সজনে ডাঁটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর আমার তো সজনে ডাঁটা খুবই পছন্দ। যেকোনোভাবে আমি এই সজনে ডাঁটা খেতে পারি। আর ডাল হোক, তরকারি হোক, সরষে সজনে হোক, যেভাবেই হোক আমি সবভাবে খেতে পারি। আজকে রান্না করব সরিষা সজনে। আর এই সরষে সজনে খেতে কিন্তু খুবই মজার। যারা খাননি তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। প্রথমেই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার সজনে রান্না করতে যে সরিষার তেলই লাগবে এমন কোনো কথা নেই। তবে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। যেমন সর্ষে ইলিশে আমরা সরিষার তেল ব্যবহার করি ঠিক সেরকম। তো সরিষার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। এটা একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সেটাতে কোনো সমস্যা হবে না, রান্না হয়ে যাবে। আর লাগবে সরিষা বাটা। আর সরিষা বাটা তো অবশ্যই দিতে হবে, কারণ সরিষা বাটা না দিলে তো আর সরিষা সজনে হবে না, তাই না? তো পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, খুব বেশি না। বেশি যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, কারণ সরিষা বাটা দিলে সব কিছু একটু ঝাঁঝালো হয়, ঝাল ঝাল লাগে, তাই খুব বেশি দিব না, অল্প একটু দিব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া, ভাজা জিরার যে গুঁড়াটা আছে সেটা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কষাতে দিব। আচ্ছা, এখানে আমার লবণ দিতে মনে ছিল না, কি আর করা, পরে যে লবণ দিয়েছি, তাই এখন বলে দিলাম আগেই যে লবণটা এখানেই দিলে হয়, এখানেও দিলে হয়, পরে দিলেও হয়। আমার মনে ছিল না দেখে আমি পরে দিয়েছি। এই যে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এটাতে একটু নাড়াচাড়া করে একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও অনেকে দেয়, অনেকে দেয় না। তবে টমেটো কুচিটা দিলে আমার কাছে ভালো লাগে। তাছাড়া টমেটো খাওয়াও খুব উপকারী, এজন্য টমেটো কুচি দিলাম একটু। তারপরে দিয়ে দিচ্ছি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ডাঁটাগুলা। এটা কিন্তু বেশ মোটা ডাঁটা ছিল। আর মোটা ডাঁটার ভিতরে শ্বাসটাও বড় থাকে, খেতেও মজা লাগে, অনেক শ্বাসও থাকে। তো আমি এই ডাঁটাটা নিজেই পছন্দ করে কিনে নিয়ে আসছিলাম অনেকগুলা, কারণ সজনে ডাঁটা থাকতে থাকতেই তো সজনে ডাঁটার সব রকম পদ রান্না করে খেতে হবে। এই যে একটুখানি পরে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো মতো লেগে যায় আর প্রতিটা সজনের গায়ে। আর এখানে আমি আজকে রান্না করছি কারি কুকারে। আর যে বলছিলাম না লবণ দিতে ভুলে গেছি, এই পর্যায়ে এসে আমার মনে হয়েছে আরে আমি তো লবণই দিইনি, তখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিবেন, একবার খেয়ে দেখবেন কি অবস্থা, তারপরে নামানোর সময় আবার দিয়ে দিবেন। তো আমার লবণটা দেয়া হলো, আর সজনে ডাঁটাটাও একটু নরম নরম হয়ে এসেছে, তখন আমি একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। এটা কিন্তু অনেকে বেশি শুকায় ফেলে, বেশি শুকানোটা ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে। আমার আম্মু দেখেছি সবসময় সরিষার সজনেটা একটু ঝোল ঝোল করে রান্না করে। ঝোল বলতে একবারে পাতলা ঝোল না, সরিষা বাটা দিলে এটা বেশ একটু ঘন ঝোল হয়। তো সরিষা বাটাটা তো আমি রেডি করে রেখেছি, ওখানে আমি কালো সরিষা তারপরে সাদা সরিষা দুইটা মিক্সড করে বেটে নিয়েছি। আর এই যে যখন রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসবে তখন আমি এই সরিষা বাটার মিশ্রণটা পানিতে গুলে দিয়ে দিচ্ছি, সামান্য পানিতে গুলে দিচ্ছি। আর এই সরিষা বাটা দেওয়ার পরে 3 থেকে 5 মিনিটের মধ্যেই রান্নাটা শেষ করে ফেলবো, কারণ সরিষা বাটা দিয়ে যে কোনো জিনিস খুব বেশি সময় ধরে জাল দিয়ে রান্না করলে সরিষাটা কিন্তু তিতা হয়ে যায়। এজন্য সরিষা বাটাটা সবসময় শেষের দিকে দিতে হয়, নামানোর একটু আগ দিয়ে। তার আগে চেক করে নিতে হবে যে আমার সজনে ডাঁটাটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়েছে, আর কারি কুকারে সব কিছু খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর খুব ভালো মতো সিদ্ধও হয়। এজন্যই আমি কারি কুকারে রান্না করতেছি। আরেকটা কারণ হচ্ছে বাসায় গ্যাস ছিল না, সিলিন্ডার ছিল, কিন্তু কারি কুকারে রান্না করতে বেশি ভালো লাগতেছিল, তাই কারি কুকারে রান্না করলাম, তাহলে গ্যাসের অপচয় হবে না। সিলিন্ডারের গ্যাসটাও তো গ্যাস, তাই না? ওটা শেষ হলেও তো কিনে নিয়ে আসতে হবে। যাই হোক, এই কারি কুকারটা খুবই উপকারী, আপনারা চাইলে কিনতে পারেন। 2টা বাটি থাকে, ভাত তরকারি দুটোই রান্না করা যায়। সরিষার সজনেটা রান্না হয়ে গেল আমার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।